একজন বুদ্ধিমান ব্যক্তি সবসময় নিজেকেই প্রশ্ন করেন, আর একজন মূর্খ অন্যকে। যারা মহান হতে চায় তাদের নিজেকে বা তাদের নিজের জিনিসগুলিকে ভালোবাসা উচিত নয়, বরং কেবল যেটি ন্যায়সঙ্গত সেটিকে ভালোবাসতে হবে, সেটি নিজের বা অন্য যে কেউ করুক না কেন। আপনার যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন। জিনিসগুলি যেভাবে চলছে তাতে আনন্দিত হন। যখন আপনি উপলব্ধি করেন যে কোনো কিছুর অভাব নেই, তখন সমগ্র জগৎ আপনার হয়ে যায়। প্রেম একটি একক আত্মার সমন্বয়ে গঠিত, যা দুটি দেহে বাস করে। তিনি হলেন একজন জ্ঞানী ব্যক্তি, যিনি যা তার কাছে নেই তার জন্য দুঃখ করেন না, বরং যা কিছু আছে তার জন্য আনন্দিত হন। প্রেম প্রকৃতির দ্বারা সজ্জিত এবং কল্পনা দ্বারা সূচীকৃত একটি ক্যানভাস। আপনি সাহস ছাড়া এই পৃথিবীতে কিছুই করতে পারবেন না। এটি হলো সম্মানের পরেই মনের গুণ। আজ আমরা যা আছি তা আমাদের গতকালের চিন্তাভাবনা থেকে, এবং আমাদের বর্তমান চিন্তাভাবনা আমাদের আগামীকালের জীবনকে গড়ে তুলবে। আমাদের জীবন হলো আমাদের মনের সৃষ্টি। একজন উচ্চতর ব্যক্তি তার সামর্থ্যের সীমাবদ্ধতা দ্বারা বিপর্যস্ত। মানুষরা তার যে ক্ষমতা আছে তা চিনতে পারে না বলে নন। যখন এটি স্পষ্ট হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, তখন আপনার লক্ষ্যগুলিকে নয়, বরং আপনার পদক্ষেপগুলি ভেবেচিন্তে নিন। জীবনযাপনের শিল্প নাচের সাথে কম, বরং কুস্তির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। ভালো লোকেদের দায়িত্বের সাথে কাজ করানোর জন্য আইনের প্রয়োজন হয় না, কিন্তু খারাপ লোকেরা সেই আইন ভঙ্গ করার জন্য একটি রাস্তা ঠিক খুঁজে নেয়। বই ছাড়া একটি ঘর হলো একটি আত্মাবিহীন দেহের মতো। যিনি অতীতকে নিয়ন্ত্রণ করেন তিনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করেন। নিছক চিন্তা করার চেয়ে চিন্তাশীল সত্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলোকিত হওয়া ভালো। সৌন্দর্য জিনিসের মধ্যে কোনো গুণ নয়, এটি শুধুমাত্র মনের মধ্যে বিদ্যমান, যা তাদের চিন্তা করে, এবং প্রতিটি মন একটি আলাদা সৌন্দর্য উপলব্ধি করে। মনোবিজ্ঞান অনুযায়ী, যদি কোনো মহিলা পুরুষের বীর্য পান করে, এটা তার শরীরের জন্য বেশ উপকারী, এবং এর ফলে তার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। একটি মৌলিক চিন্তার মূল্য 1000 নির্বোধ উক্তির চেয়ে অনেক বেশি।